তো আজকে আমরা গিয়েছিলাম জাতীয় জাদুঘরে। সকালবেলা ওয়াসিম ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেল, ক্লাস ছিল না। তো আমরা ঢুকলাম, তারপর ওয়াসিম একটা ভিডিও নিল, যে আমরা এন্ট্রি নিলাম, একটা ভিডিও নিয়ে রাখি। তারপর আমরা ভিতরে ঢুকলাম। সুন্দরবনের একটা প্রতিকৃতি, আর্টিফিশিয়াল ছিল কিন্তু একটা সুন্দরবনের যে ভিতরের এগুলো উঠাই ধরা হয়েছে। তারপরে কক্সবাজারের একটা ভিউ দেখলাম, চা বাগানের ভিউ। এটা সুন্দর ছিল, যদিও গ্লাস লাগানো ছিল, তবুও সুন্দর। আর আগের দিনে কিভাবে নদী থেকে কলস দিয়ে পানি ওঠাতো, তারপরে কৃষি কাজ করতেছে, এগুলা এটা আরো সুন্দর ছিল। তারপরে আমরা আসলাম পরশ পাথরের খোঁজে, কিন্তু অনেক পাথর দেখলাম, অনেক ধরনের। পরশ পাথর আর পাইলাম না, আমার আর কোনো বস্তুরে সোনা বানানো হইলো না। তারপর আর কি দুঃখে কষ্টে আগাইলাম। আগাইয়া কইলাম যে না, এর চাই এই কি দেখবো, এর চাইতে তো শান্তি আমাদের কাছে আছে বেশি, আমাদের বৈচিত্র্যময় জীবন। তারপরে আসলাম সমুদ্রের পাড়ে, দেখলাম অনেক মাছ দেখলাম, কিন্তু ওইগুলা সব ছিল আর্টিফিশিয়াল, তবুও সুন্দরভাবে ফুটায় তুলছে। আর এটা ছিল অজগরের চামড়া, এটা অরিজিনাল ছিল। আর এই পাশে ছিল হচ্ছে এই ওয়াসিমের এক্স, ওইটা ওয়াসিমের এক্স ছিল। ঠিক আছে, ওয়াসিম আমারে কইছে আরো। তারপর আগাইলাম, আগায় দেখলাম যে এই একটা বানর আছে। বানর না কি কয় এটারে, আমি শিওর জানি না। এটা অনেক ভালো, ভালো ছিল, ভালো বলতে রিয়েল রিয়েল লাগতো আর কি। আমি ভাবছিলাম আহ, এই ডলফিনের না, এটা তিমি তিমি মাছ মাছ। তিমি মাছ এই তিমি মাছ এটা আর্টিফিশিয়াল হয়তো, কিন্তু পরে দেখলাম যে না, এটা রিয়াল। ঠিক আছে। তারপরে আসলাম বিভিন্ন ধরনের নৌকা বাংলাদেশে। আগের দিনে নদীতে, নদীর পথে মানুষ বেশি চলাফেরা করতো। আগের দিনের নৌকাগুলো খুব খুব সুন্দর ছিল, শৌখিন। তারপর এই পাশে একটা নৌকা দেখলাম, যে এই নৌকা দিয়া বউনিয়া ঘোরা যাবো ভালো। বউনিয়া ঘোরার জন্য পারফেক্ট। আর এই নৌকাটা ছিল অরিজিনাল। এইগুলা মূলত নৌকা বাইচের কাজে ব্যবহৃত হয়, এত বড় নৌকাগুলা। কিন্তু ওয়াসিম বলতেছিল যে এটা দিয়ে আমার বরযাত্রীতে যাব, কিন্তু আমি বললাম না, এখন তো বাংলাদেশে সব ছোট নদী, এখন ওই নৌকা চলে না। তারপরে এই পাশে আসলাম, ভাস্কর্য, মূর্তি টুর্তি আগে যা ছিল ওইগুলা সংরক্ষণে রাখছে, পুরাতন জিনিস। তারপর এই পাশে আসলাম, এই পাশে আগে আগের দিনের ধ্বংসাবশেষগুলা, আগের ঐতিহ্যগুলো দেখতে পাইলাম। বিভিন্ন মূর্তি টুর্তিও আছিল, যেহেতু বুদ্ধ ধর্মের একটা ছিল এই পাশে। তারপরে আগের দিনের যে বাংলা ওয়ার্ড গুলা কিভাবে, বাংলা শব্দগুলা কিভাবে উৎপন্ন হয়েছে, অক্ষরগুলা, এগুলোও দেখলাম। তারপর আসলাম হাতির দাঁতের কারুকার্য দেখতে। অনেক ধরনের অনেক জিনিস বানাইছে হাতির দাঁত দিয়া। আগের দিনে যারা শৌখিন ছিল তারা হাতির দাঁত দিয়ে অনেক কিছু বানাইতো। তারপরে এই যে মালা ছিল, আমি বললাম যে এই মালাটা আমি আমার বউয়ের জন্য রাইখা দিলাম, বরাদ্দ করে রাখলাম। তারপর বিভিন্ন ধরনের কামান দেখলাম আগের দিনে। আগের দিনে যুদ্ধের। এইগুলা দিয়ে এই যুদ্ধ টুদ্ধ হইতো না তেমন, কিন্তু শো অফ রাখতো আর কি। আহ, তারপর আগের যে আগের যুদ্ধ করতে খুব কষ্ট হইতো, তো বুঝলাম এই যে বর্ষাগুলো এত বড় বড় বিশাল বিশাল ভারী, এগুলা দিয়া। তারপর এই যে বল্লম ছিল, এই ছিল। আর তারপর আমি বললাম যে এগুলা ইন্ডিয়াতে এত, আর বাহুবলী মুভিতে আছে এমন না, বাংলাদেশেও আছে, ছিল, কিন্তু মানুষ এগুলা চুরি করে নিয়ে ভাঙ্গারি খাই ফেলাইছে। এইরকমটাই করছে, কিছু কিছু সংরক্ষণে রাখতে পারছে। সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম। আগের অস্ত্রগুলাও অনেক ছিল। তারপরে এই যে এই অস্ত্রগুলো আসলো, আগের দিনের অস্ত্রগুলার বিলুপ্তি হইলো। বন্দুক আসলো, বারুদ আসলো, কার্তুজ আসলো, কত কিছু। তারপর এটা দেখে ভাবছিলাম যে শরবত খাওয়ার কোনো পাত্র হবে, কিন্তু ওয়াসিম বললো যে না না, ছিদ্র ছিদ্র আছে। পরে বললাম যে ওইটাতে না খাওয়া গেলে ওইটাতে খাওয়া যাবো, শরবত সহ আরও অনেক কিছু খাওয়া যাবো। পরে বললাম যে ওই এইটাতে ছিদ্র ছিদ্র আছে, এটা আরেকটা কাজে ব্যবহার করা যাবো, মশার কয়েল ভিতরে রেখে দেওয়া যাবো। আর ওয়াসিম বললো যে এই খাটটা তোমার জন্য রেখে দিলাম। আমি বললাম যে না, একা একা থাইকে ভালো লাগবো না, বউ লাগবো, বউ থাক হইলে এই খাটে থাকা যাবো, নাহলে এই খাট বাদ। তারপর এই প্লেটটা দেখলাম, আমাদের বাসায় 6 জন আছি, 6 জন একসাথে মিলে খামো, এটা নিয়ে যাবো, আমি চিন্তা ভাবনা করছি। তারপরে বললাম যে এই দূরবীন, আমি তারে দেখি না অনেক দিন হলো, যদি দূরবীনটা থাকতো তাও দূর থেকে দেখতে পেলাম। তারপরে আসলাম আমাদের এই ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি দেখতে, তাঁতের শাড়ি। ঠিক আছে, কারো তাঁতের শাড়ি রাখলে লাগলে আমার কাছে যোগাযোগ করবেন, সমস্যা নাই। অনেক ধরনের শাড়ি দেখলাম শুধু। আর খাটগুলাও ছিল অনেক, পালঙ্ক খাট যাই বলি আমরা, সুন্দর ছিল। তারপর ওয়াসিম বললো যে এত লম্বা খাট, আমি বললাম যে আগের দিনের বাচ্চা কাচ্চা দুষ্টামি করতো, তো তাই খাটে উঠতে দিত না।
কাঠগুলা অনেক সুন্দর ছিল। তারপরে ঢেকির উপরেও কারুকার্য ছিল। তারপর আমরা চলে আসলাম মুক্তিযুদ্ধ কর্নারে। 1971 সালের এই থেকে শুরু করে তারপর ভাষা আন্দোলন, আরও 1969-এর গণঅভ্যুত্থান সহ সব কিছু দেখলাম। তারপর ওয়াসিম বললো যে তোরা একটা ভিডিও বানাই দিয়ে একটু ভাব নিয়ে হাইটে উঠলাম, উপরে উঠে একটা ভাব নিলাম। তারপরে দেখলাম ওইখানে একটা লেখা আছে, লেখাটা পড়লাম। অনেক ঘোরাঘুরি হলো, আজ আর নয়, টাটা বাই বাই, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।